আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে 30 জুন 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন শিরোনামে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে। তো দর্শক, আপনারা জানেন যে 18তম নিবন্ধনে চূড়ান্ত পরীক্ষায় ফেল করা প্রার্থীরা বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন। 18তম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল পূর্ণ মূল্যায়নের কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে। সোমবার অর্থাৎ 30 জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে 18তম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাইভায় কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে। বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। আসলেই কারিগরি ত্রুটি ছিল কিনা সেটি বের করতে এনটিআরসি কাজ করছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তা জানান, 18তম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয়, তবে একদিনের ভাইভায় কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি। আসলেই যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে, কেউ বঞ্চিত হবেন না। ওই প্রার্থীদের ফল মূল্যায়ন করা হবে। সামগ্রিক ফলাফল পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সামগ্রিক ফল পরিবর্তনের সুযোগ নেই, কেননা যারা ফেল করেছেন তারা যে সবাই যোগ্য বিষয়টি তেমন নয়। অনেকের ন্যূনতম বেসিক ছিল না, সেজন্য তিনি ফেল করেছেন। সবাইকে পাশ করানো কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই। ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কিনা সেটি যাচাই করা হচ্ছে। অসঙ্গতি পেলে তা সমাধান করা হবে। গত 4 জুন বিকেলে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে 60,521 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল থেকে 20,000-এর বেশি প্রার্থী বাদ পড়েন, অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুত্তীর্ণ প্রার্থীরা। মোহাম্মদ মিলন নামে এক 18তম নিবন্ধন প্রত্যাশী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ফলাফলে অনেক অসঙ্গতি রয়েছে। কোনো বোর্ডে 60 জনের মধ্যে 51 জন ফেল, আবার কোনো বোর্ডে মাত্র 3 জন ফেল। লিখিত পরীক্ষায় 40 পেয়েও চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন, আবার যাদের 70 নম্বর পাওয়ার কথা তারা ফেল করেছেন। আমরা এই ফলাফল মানি না, আমাদের ফল পূর্ণ মূল্যায়ন করতে হবে। তো দর্শক, সম্ভবত 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীদের রেজাল্ট পুনরায় হয়তো পূর্ণ মূল্যায়ন হতে পারে। সর্বশেষ কি হয় আপডেট পেতে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।